জ্যোতির্বিজ্ঞানীরা নাম দিয়েছে আপনার 2005 সালে ভূমিকম্প হলো, পাকিস্তানের বুকে রমজান মাস চলছে, রোজাদার মানুষেরা রোজা রেখেছে, আবার অনেক মানুষ রোজা রাখেনি। অনেক মানুষ বলে আল্লাহকে দেখি তো ভয় করি না, তো মৌলবীকে দেখে ভয় করবো কি, দিনেই খাবো, বলে না বলে না? এরকম হারাম করে এই এলাকায় আছে, আপনাদের দিকে নাই, যত আছে সব আমাদের দিকের এলাকায়। দিনে খাওয়া হলো হারাম রোজার মাসে, এবার যে হারাম খাবে তাকে হারাম করে বলতে হবে? শুধু মনে করছে সুদ খায় হারাম। রমজান মাস চলছে, আর উপরে রোজা ফরজ, আর ও যদি আপনার দিনে খায় তো আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী হারাম খাচ্ছে। কেন? ওই সময়তে খাওয়াটা হারাম। আল্লাহ পবিত্র কোরআন সূরাটির নাম সূরা বাকারা আয়াত নাম্বার 172, আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা ওই খাবার খাও যা আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র রুজি হিসাবে দান করেছি। কি হিসাবে দান? পবিত্র করে রুজি হিসাবে দান করেছি। খাওয়ার পর গা মোড়া দিয়ে বলবেন যা হলো হলো, ভালোই ছিল, একটু লবণ কম হয়েছে, এটা বলবেন না। আল্লাহ শিক্ষা দিচ্ছে খাবার পর কি বলবো? ওয়াশকুরু লিল্লাহি, আল্লাহর শুকরিয়া আদায় করো। কিছু না হয়েছে অন্তত পক্ষে বলে আলহামদুলিল্লাহ। কারণ ইন কুনতুম ইয়াহু তাবুদুন, যদি তোমরা আল্লাহরই ইবাদত করো, তারই যদি ইবাদত করো তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করো। তো আপনার দিনের বেলায় খাওয়া আপনার রমজান মাসে হারাম। বিশ্ব নবী বলে সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দেয়, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন, একটু জোরে বলবেন না? কটা জিনিসের গ্যারান্টি? একটু জোরে বলেন। 6টা জিনিস। 6টা জিনিসের গ্যারান্টি যদি দেয়, জান্নাতের গ্যারান্টি। এই মা বোন একটু শুনেন, আমি গল্প গুজব করবো না, যতক্ষণ থাকবো কোরআন হাদিস বলবো। 6টা জিনিসের গ্যারান্টি নবী চেয়েছে। কটা জিনিস? 6টা। হাদিসে নবী আবু হুরায়রা বর্ণনা করেন, আকফিলু বিসিদ্দিন, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও, আকফিলু লাকুম বিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা বলেন, কুলতু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী 6টা জিনিস কি? নবী বললেন, 1 নাম্বার কলা সালাত, নামাজের গ্যারান্টি দাও। 2 নাম্বার ওয়াল যাকাতা, যাকাতের গ্যারান্টি দাও। 3 নাম্বার নবী বলেন ওয়াল আমানাতা, আমানাতের গ্যারান্টি দাও। যেমন দিব তেমনই নিব, আমারটা আপনার হবে না বা আপনারটা আমার হবে না। যেমন নোট দিব তেমনই নিব, আপনার পকেটের নোট আমি নিব না। এই রকম যদি গ্যারান্টি দেয়, জান্নাতের গ্যারান্টি। 4 নাম্বার ওয়াল ফারজা, গুপ্তাঙ্গের গ্যারান্টি দিতে হবে। 5 নাম্বার ওয়াল বাতনা, পেটের গ্যারান্টি দিতে হবে। 6 নাম্বার ওয়াল লিসানা, জিহ্বার গ্যারান্টি দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 6 নাম্বার জিনিসের গ্যারান্টি দিলে আল্লাহর জান্নাতের গ্যারান্টি নবী দিবে। আরেক জায়গায় নবী আবার বলছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, 3টি জিনিসের হেফাজত করলে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বল। কটা জিনিস? 3টা। কি কি বলি? নবী আমার বলছে, সাহাবারা, এ আমার সাহাবারা শোনো, আলা সালাসুন মান হাফিজাহুন্না ফাহুয়া ওয়ালিউন হাক্কান, যে ব্যক্তি 3টি জিনিসের হেফাজত করলো আল্লাহর ওলি হয়ে গেল। মান যাইয়াহুন্না ফাহুয়া আদুন হাক্কান, 3টি জিনিসকে নষ্ট করলো আল্লাহর দুশমন হলো। এই 3টি জিনিস কি? 1 নাম্বার আপনার বলে হচ্ছে সালাতা, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার ওয়াল সিয়ামা, রোজা, রোজার হেফাজত করলো আল্লাহর ওলি হলো। 3 নাম্বার ওয়াল ফারজা, আপনার বলে হচ্ছে গুপ্তাঙ্গের হেফাজত করলো আল্লাহর ওলি হলো। তাহলে রোজা, রমজান মাসে রোজা যারা হেফাজত করবে এরা আল্লাহর ওলি হবে, মানে আল্লাহর বন্ধু হবে। আর যারা না করবে আল্লাহর দুশমন হবে। আর ও বলছে আমি রোজা না করতে পারি, দিনের বেলাতে আল্লাহকেই তো ভয় করি না, তো মোল্লাকে ভয় করবো কই করে? বলে না বলে না? আপনাদের দেশে এরকম নাই? আছে গো? আপনাদের দেশে এরকম কথা কেউ বলে? আপনাদের দেশে বলে না, আপনাদের নামে বদনাম দিয়ে শেষ পর্যন্ত আবার মার খেয়ে মরণ হবে। হ্যাঁ, আপনাদের নামে আমি বদনাম দেব না, সব আমাদের ওই নদীর ওই পারের লোক। এদিকেও আছে করোনার চাইতে জটিল ভাইরাস, কঠিন ভাইরাস। বললে ওরা এবার বুঝিয়ে দেয়, মৌলানা মৌলবি আবার কটটুকু পড়েছে, কারণ উর্দু কলম লেখাপড়া করেছে, বাংলা দিয়ে মনে হচ্ছে বিশাল ব্যাপার। সবচাইতে আপনার বলা হয়েছে উত্তম শিক্ষা, নবী বলছে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি সর্বোত্তম তোমাদের মধ্যে যে নিজে কোরআন পড়লো অপরকে কোরআন শিক্ষা দিল। সবচাইতে সে যদি উত্তম হয় তাকে আমরা অধম বানিয়ে রেখে দিচ্ছি।
আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আপনারা শুনে যান, রাত হয়েছে অনেক। আমি আপনাদের জানিয়ে দিই, আল্লাহর কোরআন আপনার পড়লে দুনিয়া তো আপনার পরিত্রাণ পাওয়া যায়, আখিরাত তো পরিত্রাণ পাওয়া যায়। আমি আপনার 2000 আপনার বলে হয়েছে 5 সালের ঘটনা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম। 1 ঘন্টা পার হয়েছে, হবে? তাহলে আর একটু দেখে নিই, ঘড়িটা দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান আল্লাহর বান্দারা, পাকিস্তানের বুকে 2005 সালে ভূমিকম্প হয়েছিল। 2005 সালে রোজার সময় রোজা রেখেছে, কিছু মানুষ গায়ের জোরে চড়ে। আমার আল্লাহ পাক বলে, বান্দা বান্দি আমার থেকে যখন সরে যাবে, আমি আল্লাহ বিপদে মানুষকে আমি আল্লাহ স্মরণ করাই। মাঝে মাঝে করোনা আসে, কলেরা মাঝে মাঝে আসে, ভূমিকম্প মাঝে মাঝে আসে না বাপ? আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আল্লাহর বান্দারা, আপনার পাকিস্তানে 2005 সালে ভূমিকম্প যখন হলো, আপনার মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে ভূমিকম্প হয়ে গেল। সকালবেলাতে আনন্দবাজার পত্রিকাতে দিয়েছিল, এ দেশের লোকেরা, এই গ্রামে আপনার এলাকাতে ভূমিকম্প হয়েছে। তখনকার প্রেসিডেন্ট ছিলেন যিনি, নাম হলো মিস্টার মোশাররফ হোসেন। আপনার সাংবাদিকেরা হাজির হয়েছে, ওই আপনার পাকিস্তানে 80,000 মানুষ মারা গেছে। মাটি দেওয়ার লোক নয়, 80,000 মানুষ পাকিস্তানের পানিতে তলিয়ে গেল। 2 তলা 3 তলা 4 তলা বাড়িগুলো তলিয়ে গেল। মাটি দেওয়ার লোক নাই, জিসিপি দিয়ে ঢালাও মাটি হতে লাগলো। 1-2 করতে করতে আপনার বলা হচ্ছে মাটি দেয়, আর চতুর্দিকে কলহ লেগেছে। দেশে আপনার বলা হচ্ছে সাংবাদিকেরা দেয়, খবর পেপার পত্রিকায় ছড়িয়ে গেল। গোটা বিশ্বের মাটিতে মিস্টার মোশাররফ হোসেনকে সান্ত্বনা দেয়, এটা কারো হাত নাই। কারণ পৃথিবীর জমিনে আল্লাহ পাক আযাব দিয়েছে, এতে কারো রক্ষা করার ক্ষমতা আছে নাকি বাপ? যখন আপনার আল্লাহর মার হয়, তখন কোনো আপনার কেরামতি চলে না। যেমন গাজা উপত্যকায় আল্লাহর বান্দারা নিরীহ ছিল, মুসলমানরা 30,000। এই মুসলমানদেরকে বাবা ইহুদিরা কবিতর মারা করে, পাখি মারা করে মারলো। বাচ্চাদেরকে আপনার কত লাঞ্ছনা গঞ্জনা দিয়ে মারলো। খাবার বাগর আপনার বাচ্চারা নিজে দুবড়ে ছিঁড়ে খেয়েছে বাবা। এত কষ্টের মধ্যে থাকলো, আমার আল্লাহ পাকের কাছে দোয়া করেছিল, আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। আপনার বলে হয়েছে লস অ্যাঞ্জেলেসে আল্লাহ দাবানল জ্বালিয়ে দিল। আপনার বনে গাছের সঙ্গে গাছের ঘর্ষণ লাগিয়ে আমার আল্লাহ আগুন লাগিয়ে দিল। নদীর তীরে, সমুদ্রের তীরে আগুন লেগে গেল। 1 মাস ধরে আগুন লিভানোর জন্য দমকল খুঁজে পাওয়া যায় না। লস অ্যাঞ্জেলেসে আপনার সবুজ আপনার বলে হয়েছে যখন ফেনা নিক্ষেপ করা হলো, আগুন লিভালো না। আল্লাহ 30,000-এরও বেশি আপনার বলে হয়েছে লস অ্যাঞ্জেলেসের মানুষকে সাহিত্য করে একবারে হুনুপুরা করে পুড়িয়েছে। ঠিক না বেঠিক বাবা? আল্লাহর মার যখন হয় সহ্য হয়ে যায়। এটা যদি মুসলমানরা করত, তাহলে গোটা মুসলমানদেরকে একেবারে আপনার কাবু করে দেওয়া হতো। কিন্তু আল্লাহর মার দিয়েছে, আল্লাহর মার সহ্য করতে হবে বাবা। পাকিস্তানের বুকে 2005 সালে আল্লাহ ভূমিকম্প দিলেন, 80,000 মানুষ মারা গেল। রাতে দিনে তুল্লা আপনার ত্রাণ শিবির চলছে। আপনার যারা আপনার বাড়ি হয়েছে, যিনারা এসেছিলেন আপনার ডুবুরি, তাদের মাধ্যমে ডুবুরি আপনার ত্রাণ কার্য চালাতে বাবা 17 দিন পার হয়ে গেল। 19শে রমজান আসরের নামাজের পরে একটা মেয়েকে তোলা হলো। মেয়েটার নাম হলো নাফিসা বেগম। কি নাম বললাম জোরে বলো? মেয়েটা হলো নাফিসা বেগম। তবে মেয়েটা মুর্দানা, জিসিপির দরকার হলো না, মাটি দেবার দরকার হলো না। মেয়েটা জিন্দা ছিল। জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। পাকিস্তানের বুকে 2005 সালে 17 রমজান মাসে আল্লাহর বান্দিকে তোলা হলো। নাফিসা বেগম বাবা জিন্দা রয়েছে। তাড়াতাড়ি আপনার ডাক্তাররা পাকিস্তান মেডিকেলে আপনার ভর্তি করলো, ট্রিটমেন্ট চালানো হলো, সেলাইন দেবার চেষ্টা করলো। নাফিসা বেগম বলল, পৃথিবীর ডাক্তাররা, এ
আপনার বলে আছে বিজ্ঞানীরা, ওগো আপনার সেবিকেরা, ওগো আপনার নার্সেরা, কি গেল আমাকে নিয়ে তাড়াহুড়া করো, আমার স্নানের দরকার নাই, আমি রমজান মাসে রোজার আপনার করার পরে মাগরিবের নামাজের পরে আল্লাহর কোরআন খুলেছিলাম আর আল্লাহর কাছে নিয়াত করেছিলাম, রব্বে কায়নাত এসার আজান যতক্ষণ মসজিদে না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তেলাওয়াত চলবে। পাকিস্তানের ডাক্তার, এখনো তো আপনার কোরআন তেলাওয়াত বন্ধ করেছিলাম না, তোমরা কেন আমাকে তুললে? বলেন এটা অবাস্তব মনে হবে কিনা? আপনারা বলবেন কি করে হয়? কোরআন খুলে দেখুন, নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ওগো বুড়ি, আমার আল্লাহ পাকের কেউ দাওয়াত গ্রহণ করেনি, আমাকেও মারেনি, 40 জন মাত্র কলমা পড়েছে, আমাকে নবী বলে মেনেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমাকে আল্লাহ নৌকা বানাতে বলেছে, আমি নৌকা নিয়ে উঠে চলে যাব, গোটা দুনিয়া আল্লাহ প্লাবন দিয়ে ভাসিয়ে সবাইকে সাইস্তা করে দেবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বুড়ি বলেছিল, নবী গো, প্লাবন যেদিন আসবে আমাকে উঠিয়ে নিয়েন। আল্লাহ 40 দিন ধরে প্লাবন দিলেন, যদি পাহাড় ছাড়া সব ডুবে গেল। যদি পাহাড়ে 40 দিন পরে আল্লাহর নবী যখন অবতরণ করলেন, খিচড়ি খাবার পরে আস্তে আস্তে শুকিয়ে গেল। 40 দিন পরে যখন তিনি দেখছেন গাছপালা, নদী, নালা, খাল, বিল, পশু পশু পাখি, পাহাড় পর্বত যা ছিল, মানব দানব সব শেষ হয়ে গেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে বুড়ির দরজার কাছে এসে দেখে বুড়ি ছোট্ট কুটিরে বসে বসে আল্লাহর জিকির করে। জোরে বলো সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে বুড়ি, আমরা ডাক দিয়ে বলে বুড়ি মা, তখন বলছে হুজুর গো, আল্লাহর কি প্লাবন দিবে, আল্লাহ কি বন্যা দিবে? বলে বুড়ি, আল্লাহ বন্যা দিয়েছিল, 40 দিন পার হয়ে গেছে, বলে আমার কাছে এখনো বন্যা আসে নাই। কত খেলা খেলা গো মাওলা, তোমার শেখের বাদা, আরে আসি গো মা অশোকের খালা, আসি গো মা অশোকের খালা, কন্যে বুঝবে কি করে তোমার শেখের বাদা রে। কত খেলা খেলা গো মাওলা, তোমার শেখের বাদা রে। আপন দোস্তকে বাঁচাবারে তাহারে, দেখো রাস্তা হয় বা নির্ভীতর, দশত বাঁচে দুশমন মারে, খেলা পানির ভিতরে তোমার শেখের বাধা আরে। কত খেলা খেলা গো মাওলা, তোমার শেখের বাধা রে। মেয়েটা জিন্দা, কি ঘটনা ঘটেছিল বলবো বাপ, ইনশাল্লাহ বলে দিব। এটা বাস্তবে এখনো মেয়েটা জিন্দা আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এখনো জিন্দা আছে। নাফিসা বেগম, গাজা উপত্যকাতে 19 দিন পর 62 বছরের একজন বৃদ্ধকে বের করা হয়েছিল, শুনেছেন? একজন ছেলে মাত্র 6 মাসে 13 দিন পর তোলা হয়েছিল। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবো। তবে রাত যেহেতু বেশি হয়েছে, মসজিদের উন্নতি কল্পে জালসা, আমার আল্লাহ পাকের নবী বলেন, এ আমার উম্মত উম্মাতানি রাজুল কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায় আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে সম্পর্ক হলে আরশের নিচে জায়গা। আচ্ছা, আপনাদের এই মসজিদটা কতদিনের আগে? অনেক দিন। এই মসজিদের শিলান্যাস কে করেছে জানা আছে আপনাদের? পারবেন না? কেউ জানেন না? মৌলানা সাহেব জানে না? আপনাদের মধ্যে কোনো প্রবীণ ব্যক্তি নাই যে মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে? হ্যাঁ, ছোট থেকে দেখছেন, উনিও দেখেননি। তবে আমি বলে দিব, আপনাদের এই মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে? কোন পাহাড়ের পাথর মিস্ত্রি কে কে ছিল? বলবো? তাহলে কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়েগা না। কিছু পাওয়ার জন্য কিছু দিতে হবে। মা বোনদের জন্য কয়েকটা মশলা বলবো। বাচ্চাকে এক বিছানে কতদিন নিয়ে ঘুমাবেন? বাচ্চাকে দুগ্ধ কতদিন দিতে পাবেন? বাচ্চা এক বিছানা কতদিন ঘুমানো? এক বাচ্চাকে কতদিন দুগ্ধ পান করা? নাইটি পরতে পাবেন না? পাবেন না? বিউটি পার্লারে ঢোকা যাবে কি যাবে না?
চুরি কয় প্রকার পাবেন? স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে কি না? সন্ধ্যাবেলায় ঝাড়ঝাঁটা দিয়ে গোছনা কোথায় ফেলবে? আরে আমি তো আছি না, বলে দেব, অসুবিধা নাই। কিন্তু আপনার বলা হচ্ছে 5,000, 10,000, 1,000 সব হয়েছে। মসজিদের সেক্রেটারিকে কোনটা? কেসিয়ার, সভাপতি। আচ্ছা ব্যাজবালা গেলা কই? ব্যাজবালা গেলা কমিটি গেলা কই? কোথায়? আরে চ্যারিটি বিগিনস এট হোম, নিজের থেকে তো শুরু করতে হবে নাকি? এর জন্য কমিটি, সভাপতি, সেক্রেটারি ইনারা দিবেন। অনেক দিয়েছেন, আমি জানি না কতটা বাকি আছে। মসজিদের দুতলায় কি কাজ বাকি আছে? প্লাস্টার, জানালা, টালি বসাবেন। কি টালি? কোম্পানি হচ্ছে সবচাইতে ভালো কোম্পানি কাজারিয়া বর্তমানে। 2-4 মাল লাগালে নর্মাল রেট হলে 1,000 টাকা থাকতে হবে। কোন একজন মা আছেন লক্ষ্মী ভান্ডার পান? পান গো? একটা লক্ষ্মী ভান্ডারের 1 মাসের টাকা মসজিদের জন্য দিবেন? যে হুজুর 1 পেটি টালির দাম দিলাম 1,000, মসজিদে লাগিয়ে দিব, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হয়ে নাকি পাওয়া যাবে। 1 পেটি টালির দাম। কোন জননী আছে, কোন মা? আমি বলবো, ও দেখেন একজন মা আছে, 1 পেটি টালি লিখালেন। কই দাগ খতিয়ান লিখতে হবে তো? দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, পর্চা নাম্বার, মোজা নাম্বার লিখালেন কেন? আপনি বলছেন যে হাসছেন, এগুলো দাগ খতিয়ান যদি না হয়, যদি জামিলা 3টে থাকে, কোথায় যাবেন? অনেক দিনের ব্যাপার তো। এর জন্য দাগ নাম্বার, ওর স্বামী হয়তো বাপ, পাড়া নাম্বার, খতিয়ান নাম্বার লিখে নেবেন, অসুবিধা নাই। অমুকের স্ত্রী অমুক অমুক অমুক, তো দাগ খতিয়ান থাকলে অসুবিধা নাই, ধরতে ভালো হবে। একটা হলো ইনশাল্লাহ। আপনাদের মধ্যে কে আছে মায়েদের 10টা লিভার, আপনাদের 10টা? কত স্কয়ার ফুট আছে ছাদ? কত স্কয়ার ফুট ছাদ? কত বাই কত ঘর? আরে আমিও টালির দোকানদার, ওর জন্য বলতে পারছি না, হলে বলতে পারি। হ্যাঁ 1,500। 1,500 যদি হয় তাহলে আপনার বলা হচ্ছে কত বিড়ি টালি লাগবে? টালি তো দিয়েছেন, টাকাও দিয়েছেন, পয়সাও দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি একটু হিসাবটা করে নিই, আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি অনেকক্ষণ আপনাদের আলোচনা করলাম, দেখুন 1/2 ঘন্টা বলে 10:30টায় উঠেছি প্রায়, নাকি 11:15টায়, 11:15টায় উঠেছি, তাহলে 1:45 বাজতে চলছে, এই 12:30 বাজছে, তার মানে 2.5 ঘন্টা হলো। আমি 2 ঘন্টার নিচে নামবো না, দরকার হলে আরো বাড়িয়ে দেবো, কিন্তু আপনার কুছ পানে গেলে কুছ খোনাই পড়ে না। 1,500 যদি হয়, 1,500 বিভক্ত 16, আপনার 93 পেটি টালি লাগবে, মানে 94 পেটি, আনুমানিক 1,500 হিসাবে 94 পেটি টালি লাগবে, 94,000 টাকা। আচ্ছা সেক্রেটারি কই? সেক্রেটারি সাহেব কই? কই সেক্রেটারি কই? কেসিয়ার কই? মা 10টা মায়ের কাছে 10 পেটি টালি নেব, হয়নি? আরে হয়নি? জননীকে দোয়া করবো, কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হয়ে থাকবে, গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক বলছে কুল্লু মান আলাইহা ফান, সব নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর দাঁড়িয়ে থাকবে। আর এই ঘর কারা আবাদ করবে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ আমার ঘর আবাদ করে নিব তাদের দ্বারা যারা আমাকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, আর আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এরা আমার ঘর আবাদ করবে। তাহলে আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আর আমরা আবাদ করব। 10টা মায়ের কাছে চেয়েছি, মা দিয়েছেন অনেক, কিন্তু আমি আবার চাচ্ছি 1 পেটি টালি, ওই টালিটা থেকে গেল, সেজদা দিবে, সুবহান রাব্বিয়াল আলা বলবে, প্রত্যেকটা আপনার সেজদাতে আপনি নেকি পেতে থাকবেন। আল্লাহর নবী বলেছে যে মসজিদের সঙ্গে সম্পর্ক হবে তার জায়গা আরশের নিচে, মানে এয়ার কন্ডিশন জায়গা। কোথায়? আল্লাহর এয়ার কন্ডিশন। তাই একজন মা হয়ে চান নাই, মা জননী বেশিরা 1,000 টাকা করে দিবেন, 1 পেটির টালি 10টা মা, এতগুলো আছেন জননী। এ ভাই হয়েছে? হয়েছে? আর 500 নিয়ে যাও, যাও না, যাও বলো কই কোন মা দিয়েছেন?
মা আর 500 টাকা দিয়ে এক ওখানে একটা হলো, তাহলে 3টা হচ্ছে, একটা দুটো 3টা, 500 যিনি দিয়েছেন একটা দিবেন, তাহলে 3টা হলো। এদিকে নাই, দিলেন দিলেন কত? 1000। সুবহানাল্লাহ, 4টা হলো না। আমাকে জানাবেন, আমি তো 10টা বলেছি না, আমি যে বলেছি আমি তো বলবো, এমনি তো অঙ্কে কাঁচা আমি। হ্যাঁ, অত পাকা না। হ্যাঁ হ্যাঁ, তো 4টা হলো, যে দিবেন আমাকে জানাবেন। আর আব্বাদের এখনো বহনি হয়নি। হ্যাঁ, সেক্রেটারি, কেসিয়ার, সভাপতি আপনি এখানে আছেন? আমি দেখতে খারাপ, আসেন এখানে, এসেন না আপনার মুসাফা করবো গো। আচ্ছাই লোক রে, কুটুম যদি ওর বাড়িতে যাইতে একবার আসে আর আসবে না, ওখান থেকে বলছে দেখেন, তার মানে লিলেন লেন নাহলে হাঁটেন। হ্যাঁ, 2000। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদ্দারের। আপনার নাম কি? ইয়াসিন। কঠিন নাম গো, আল্লাহর নবীর নামে নাম ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম। বাপ 2000 দিয়েছেন, মানে 2 ব্যাগ হলো, আর 5 ব্যাগ চাহাতে 3 ব্যাগ বেশি করে বাড়িয়ে দেবেন। আপনি পরে দিবেন 5 ব্যাগ টোটাল। হ্যাঁ, 5 ব্যাগ পারবেন? আলহামদুলিল্লাহ, লিয়ে এখানে নারে তাকবীর। এই মুখে কথা নাই, দৌড়ে বল নারে তাকবীর, নারী সালাত, মাসলা কারা হযরত। 5 ব্যাগ তালির দাতা জোরে বল জিন্দাবাদ। জিন্দাবাদ। এদিকে 5, এদিকে 5। কি নাম আপনার? আপনার নামও তো ভালো। তা আপনি এক কাজ করেন, যদি কষ্ট হয় 2 ব্যাগ, 1000 তো হয়তো 2000 দিয়েছি। হ্যাঁ, লিখে লিখে 2000। জাযাকাল্লাহ ফিদ্দার, তাহলে 7 ব্যাগ হলো, মানে 7 প্যাকেট হলো। আচ্ছা, কেসিআর, সভাপতি, সেক্রেটারি যে কই? এগুলা এই কেরানি সেজে বসে আছে ওরা নাকি? যায়নি? কোনটা সেক্রেটারি দেখান তো দেখি। না 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 না, আজ কা কাম কাল পর না ডাল। ও কাল কোনোদিন, আজ নগদ কাল বাকি, আজ নগদ কাল বাকি। ওই দোকানে জিন্দেগিতে বাকি হয় না। হ্যাঁ, কাল পর্যন্ত হবে কিনা, ঠিক আছে? হ্যাঁ, বলেন সেক্রেটারি কোনটা আমাকে দেখান তো, চেহারাটা দেখি। এর কে এটা? সভাপতি, কেসিয়ার কেউ আছে কি? ওনারা কি? এটা কমিটি, উনি দিয়েছেন। ওরা 10 প্যাকেট করে নি। ওনার নাম কি বলেন তো? লিখছেন উনি কি নাম? হ্যাঁ, এসকাদির, মানে আব্দুল কাদির। কঠিন নাম গো। হ্যাঁ, আজ দিবেন না, আজ দিবেন না, এটা আমার সাথে সম্পর্ক নাই। তাহলে কঠিন ব্যাপার তো। তাহলে আজকে চাইবো না, কালকে দিবেন না। আমি তো আসবই না, আমার হয়। তো ব্যাপারটা হচ্ছে, শোনেন, আমাকে একটু বলা হয়েছিল যে মসজিদের উন্নতি গল্পে জালসা, সেই সূত্রে বলা, না হলে কালকে জালসা ওপরে আমার কিন্তু আবার ভুলে গেছে। আমি মানে উঠার সময় মনে ছিল, দিয়ে এখন আবার ভাবছি যে খালি হাতে চলে দেবো। কমিটি যদি বলে যে হ্যাঁ কিছু চাইলেন না, না না না, আপনি দিলেন না, আর আমি চাই। আচ্ছা, বলো, আপনারাই তো দিবেন, নিজের থেকে দিতে হবে। কমিটি দিবেন, থেকে দিবে। হ্যাঁ, তো আপনি দেন, একটা তো দেন। একজন কমিটি দেন আর একজন রাখেন, তাহলে কথায় আছে চাষায় দেখা দেখি চাষ আর পাশাপাশি মাছ। হ্যাঁ, কালকে দিবে, আজকে আর দিচ্ছে না, তাহলে বেকার আমি আর চাচ্ছি না। কালকেই নিয়েন আর কালকে দিয়েন। হ্যাঁ, সুরজিনা বিবি 1000 টাকা, মেরিনা বিবি 1000 টাকা, হানসরা বিবি 1000 টাকা। আচ্ছা, আনসরার স্বামী সৌদিতে মারা গেছে, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে, জোর মানে আল্লাহুম্মা আমিন। তাহলে মোটামুটি ক প্যাকেট হলো? ক প্যাকেট হলো মোটামুটি? 20 প্যাকেট হয়েছে সব মিলে। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বলছিলাম, মানুষজন ভালো থাকে, ভরপুর মাহফিল হয়, বলতে ভালো লাগে, এগুলো জোর করে রাখা। হ্যাঁ,
আপনারাও বলছেন যে মৌলভিও ছাড়ে না আর আমিও পারি না, তো কি করবো, ইতি প্রতি তাল আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো মা বোনদের 10টা চেয়েছিলাম, মনে হয় 10টা হয়নি গো, হয়েছে? 10টা হয়নি। 10 জন মা দিতে পারবেন না, আবার কাল দিবেন, অন্তত 10টা করেন। হ্যাঁ, কমিটির মধ্যে একটাও দিল না গো, কাল দিবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম, আল্লাহর বান্দি নাফিসা বেগম ট্রিটমেন্ট করা হলো, তার পরীক্ষা করা হলো, দেখা গেল তিনি স্যালাইন দরকার তার হচ্ছে না, প্রয়োজন পড়ছে না। ডাক্তাররা অবাক হয়ে গেল, বিজ্ঞান এখানে আপনার ফেলুয়ার হচ্ছে। পৃথিবীর বিজ্ঞানী বলে একজন প্রাপ্তবয়স্কর জন্য 9 দিন যদি পানাহার থেকে বন্ধ করে রাখা হয়, তাহলে সে প্রাণে মারা যাবে। 9 দিনের বেশি থাকতে পারে না। দুগ্ধপোষ্য বাচ্চা আপনার 3 দিনের বেশি থাকতে পারে না, কারণ তালুতে শ্বাসরুদ্ধ হয়ে সে মারা যেতে পারে। অথচ তিনি 17 দিন হলো মারা গেলেন না কেন? তো উনি বললেন যে আমি 17 দিন হয়েছে মোটেও বুঝতে পারিনি, আমি অপেক্ষা করছিলাম এশার আজানের জোরে পড়ে সুবহানাল্লাহ। তাহলে রাখে আল্লাহ, মারে কে? তো আমরা যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করি, আমরা যেখানেই থাকি আল্লাহ উদ্ধার করবে। এর জন্য আমাদেরকে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেন গাঢ়ত্ব হয়। আমি আপনাদেরকে যে কটা প্রশ্ন করেছি উত্তরটা দিয়ে আমি চলে যাব, কারণ যেহেতু আগামীকাল হবে, আজকে আমি আর চাচ্ছি না। আমি ইচ্ছা করলে আপনাদের পকেট থেকে এই 100 ব্যাগ নিয়ে চলে যেতে পারবো, 100 ব্যাগ বের করে নিব, ও ক্যাপাসিটি আছে। কিন্তু আপনারাই খিচিয়ে ভাবছেন কমিটি দুর্বল, কমিটি ভাবছে যে কালকে জিতব, কিন্তু অতি চালাকের লাস্টে হবে ওটা ড্যাশ দিলাম। তো শুনেন, যেটা আসে ওটা আসতে দিতে হয়। তো যাই হোক, আপনার বলা হয়েছে যে পৃথিবীর জমিনে এই মসজিদ আপনাদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে? পবিত্র কোরআনের তাফসীরটির নাম তাফসীর দুররে মানসুর, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির লেখা। তার 4 পারার মধ্যে লিখিত আছে, আল্লাহ সর্বপ্রথম যে ঘর তৈরি করে ফারিস্তার মাধ্যমে, তার নাম হলো কাবা। উদিয়ালিন নাসিবি বাক্কা, মক্কার পূর্ব নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। ওই কাবা ঘর আল্লাহ তৈরি করে পাহাড় থেকে পাথর নিয়ে আসতে বললেন, জিবরিল আমিন সর্দারি করলেন, ফারিস্তারা তৈরি করলো কাবা, পৃথিবীর প্রথম ঘর। এই কাবা তৈরি করতে করতে কিছু পাথর বেঁচে গেল। আপনাদেরও মসজিদ করতে করতে কিছু পাথর, রড, সিমেন্ট, লোহা, ইটা আটা বাজবে না, একেবারে সেম হবে না, একটাও না হলে পাথরের টুকরা পড়ে থাকে। যে পাথরগুলো বেঁচে গেল, ওই পাথরগুলো কান্না করেছিল, আল্লাহ তুমি আমাদেরকে কাবাতে লাগানোর জন্য তুমি ঝরালে, কাবায় লেগে গেলে কিয়ামত পর্যন্ত সম্মানী হতাম, আর যদি পড়ে থাকি ফুটবলের মতো গড়ে বেড়াবো, কেউ মান দিবে না। আল্লাহ পাক ওই কাবা শরীফের অবশিষ্ট পাথরের দোয়া কবুল করেছিলেন। আল্লাহ বললেন, ও জিবরিল, কাবা শরীফের অবশিষ্ট পাথর ধরে তুমি আকাশের দিকে নিক্ষেপ করো। আমি আল্লাহ পাক আমার কুদরতি শক্তিতে যেখানে একটা পাথর নিক্ষেপ করে নেব, কিয়ামতের সকাল পর্যন্ত আমি আমার আল্লাহ বান্দা বান্দীদের দিয়ে একটা মসজিদ উদ্বোধন করে নেব। জোরে বলুন। সর্বপ্রথম আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন আল্লাহর হুকুমে আপনাদের এখানে একটা পাথর ফেলে গেছে, তার জন্য আপনারা তৈরি করছেন ঘর, যেখানে পড়েনি হাজার চেষ্টা করলেও পারবেন না। আর যেখানে ফেলে দিয়েছে আল্লাহ পাকের হুকুমে জিবরিল, ওখানে একদিন না একদিন তৈরি হবে, কিয়ামতের সকাল পর্যন্ত হবে। সর্বপ্রথম আল্লাহর ঘরের শিলান্যাস করেছে জিবরিল আমিন আল্লাহর হুকুমে কাবা শরীফের অবশিষ্ট পাথর দিয়ে। বোঝা গেল? ভুল হবে না? হয়ে গেল। মা বোনদের প্রশ্নের উত্তরগুলা দিয়ে দিই। মা বোন, চুরি কয় প্রকার পাবেন না এটা যদি বলি, গোটা কসমেটিকের দোকান তুলতে হবে না? কয় প্রকার পাবেন ওটা মুখস্থ করে নেন, তাহলে আপনাদেরও লাভ।